বেশি তেল না, অল্প তেল। পোলাওয়ের চাল দিয়ে পানি করে রেখে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমাদের তো প্রচণ্ড গরম, এই গরমে ভাত তরকারি ডাল আলাদা রান্না করার শক্তি নেই। গতকালকে বাইরে গেছিলাম, আসার সময় 1 কেজি পোলাওয়ের চাল, একটা ব্রয়লার মুরগি নিয়ে এসেছি, সেটা দিয়ে এখন বানাচ্ছি বোম্বাই বিরিয়ানি। তো তেলের মধ্যে পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। চাল একটু ভেজে নিচ্ছি এবং দিয়ে দেবো এর মধ্যে পানি। দেড় চামচ লবণ দিলাম, দুধ। চারটা সিদ্ধ, তারপর দমে দিয়ে দেবো। পানি শুকিয়ে গেছে, একটা দমে দিয়ে দেবো। ঢাকা দিয়েছি, দম দেবো ইলেকট্রিক চুলায়। চুলা বন্ধ করে দিচ্ছি। ইলেকট্রিক 3-এ দিলাম, মানে পোলাওটা দমক। 300 ওয়াটে দিলাম। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, কিছু বেরেস্তা তেলের মধ্যে দিলাম, আর এই বেরেস্তাটা পরে বিরিয়ানির মধ্যে কাজে লাগবে। শুকনোমরিচ ভেজে কুটে রেখেছি, কাঁচামরিচ কুটে রেখেছি, লবণ 3.5 চামচ, আগে পোলাওতে 1.5 চামচ দিয়েছিলাম, আর তুমি হলুদ দিয়ে দেবে। বিরিয়ানি মশলা কষাই।
আমাদের কাছে একটা দইয়ের মাটি খোলা ছিল ছোটো, আমাদের আমাদের টক দই শেষ হয়ে গেছিলো, সামান্য একটু টক দই এই একটু কেচে কেটে এই মধ্যে একটু লেপে নিয়েছিলাম এই মাটি খোলাটার মধ্যে। তারপরে 5-6 চামচ গুঁড়া দুধ আর হালকা গরম পানি দিয়ে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তার 12টা 12:30টায় 3টা 3:30টার মধ্যে সুন্দর দই জমে গেছে, একদম সুন্দর দই। তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করলাম, সুন্দর দই আছে। আলু কেটে কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানিটা ধরে আমি দিলাম। আপনারা অনেকে আমাদের চ্যানেল দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। মাংস কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি দই। বুঝছেন কী সুন্দর দই, বুঝছো কী সুন্দর দই আছে। আমরা দই বানাই বালি দিয়েও চাপা দিই না, কাঁথা কম্বল দিয়েও চাপা দিই না, সারা জীবন দই এভাবেই বানাই, ঢাকা দিয়ে রেখে দিই, দই হয়ে যায়। আর শীতকালে দই চুলার পাশে রেখে দিই, চুলার তাপে দই হয়ে যায়। এখন দেবো পানি, মাংস আলুটা সিদ্ধ হয়ে গেল। ঢাকা দিব, ঢাকা দিয়ে দেবো। পানিটা শুকালে কলার সাথে মিশ করবো, কলার সাথে মিশাবো, তারপরে সিদ্ধ। টমেটো টুকরো করে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি টমেটো, কাঁচামরিচ 2 টুকরো করে নিলাম। আর পেঁয়াজের যে বেরেস্তা করলাম মুরগি রান্নার সময়, পেঁয়াজের বেরেস্তা কিছুটা দিয়েছি, আর বাকি পেঁয়াজের বেরেস্তাগুলো। এবারে একটু বিট লবণ, চাট মশলা, চাট মশলা, এটা চটপটা একটা বোম্বাই বিরিয়ানি, এটা খেতে খুবই মজা। এই বিরিয়ানি খাওয়ার সময় কোনো সালাদ লাগে না, মানে চাট মশলার মজা, এটা এত মজা। গরমের দিনে হোক শীতের দিনে হোক এই বোম্বাই বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। এর সাথে কোনো সালাদের প্রয়োজন হয় না, কেউ ইচ্ছা করলে শসা স্লাইস করতে পারে, লাগে না। চাট মশলা, বিট লবণ দিয়ে টমেটো, কাঁচামরিচের টুকরা আর পেঁয়াজ বেরেস্তা মাখিয়ে দিলাম, মুরগি হয়ে গেছে। একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, খালি হাঁড়িতে আমরা প্রথমে দেবো রান্না করা পোলাও। পোলাওর উপর দিয়ে দেবো রান্না করা মাংসটা।
দিয়ে দেবো, চাট মশলা দিয়ে মাখানো, পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ আর টমেটো অর্ধেকটা দেবো, উপর থেকে দেবো আবার পুরো, বাকিগুলো উপর থেকে দেবো। উপরে দিয়েছি বাকিগুলো। সামান্য একটু জাফরানি রং দিয়ে দিচ্ছি, ঢাকা দমে কিছুক্ষণ থাকবে। তারপর 5 মিনিট দম করে একটু মিলিয়ে দেবো। নিচে স্ট্যান্ড দেওয়া আছে, স্ট্যান্ডের উপরে দম দিছি। মিলিয়ে দিয়ে আরও 5-7 মিনিট দম দিলেই আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা, যারা দেখতেছেন আমাদের অনুষ্ঠান, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই বোম্বাই বিরিয়ানি রান্না করে খাবেন, এটাতে কোনো সালাদ খাওয়ার প্রয়োজন পড়ে না। চাট মশলার জন্য এটা খুব চটপটা একটা বিরিয়ানি, খুব মজা। বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে। আর 5 মিনিট দম দেবো।